আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি 13টা বছর এই টেবিলের চেয়ে বড় একটা জায়গাতে তাকে আটকিয়ে রেখেছে। 13টা বছর বিষ প্রয়োগ করে তাকে বিদায় করা হয়েছে। সালাউদ্দিন চৌধুরীর মতো বাঘা মানুষ, চট্টগ্রামের অর্ধেকের মালিক যারা, তাকে পর্যন্ত বিনা কারণে ফাঁসি দেয়া হয়েছে। ঠিক না বা ঠিক? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কামারুজ্জামান, এগুলো ফুলের মতো এক একটা মানুষ। সারা বাংলাদেশের কোন কোর্টে, কোন থানায় এদের জন্য একটা মামলাও নাই। এদেরকে জোর করে ধরে নিয়েছে। সালাউদ্দিন তো ছিলই না দেশে, ওই সময় তিনি ছিলেন দেশের বাহিরে। আমরা চাই কোন নির্দোষী মানুষ যেন দুনিয়া থেকে বিদায় না হয়। ঠিক না বা ঠিক? কারণ আল্লাহ বলছেন যে একজন নিরপরাধ মানুষকে খুন করে সারা পৃথিবীর মানুষের খুনের দায় তাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। কান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাসা জামিয়া। একজন মানুষকে যদি আপনি কোনো অত্যাচার থেকে বাঁচান, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? এই জন্য যখনই দেখবেন কেউ কারো উপর অত্যাচার করছে, গিয়ে দাঁড়াবেন সামনে। পারবেন তো? কথা বলেন না কেন? সামনে দাঁড়াবেন। দেখলেন একজন মুরব্বীকে মারছে একটা যুবক ছেলে, হোক মুরব্বী হিন্দু, ওই ছেলেকে থাপড়ায়া ওখান থেকে জেলখানায় ঢুকায়া দিবেন। একটা মেয়েকে মারছে একটা যুবক ছেলে, এরকম চিত্র আছে না নাই? কি করবেন? যুবককে হাত পা বেঁধে নিয়ে চিৎ করে ফেলায়। ও বলবে যে আমার বউ আমি পিঠামো, আপনিও বলবেন আমার হাত আমি পিঠামো, তো সমস্যা। কোন মেয়ের গায়ে আঘাত করা ইসলাম হারাম করেছে। রাসূল বলেছেন আঘাত তো দূরের কথা, কোন মেয়েকে গালি দিতে পারবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ডোন্ট সোয়ার দ্য ওম্যান, আই অ্যাম দ্য ফাদার অফ অল গার্লস। আমি পৃথিবীর সব মেয়েদের বাপ, খবরদার কোন মেয়েকে গালি দিবা না। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। মেয়েরার ফুল এক জিনিস। ঠিক না ঠিক? যে সমাজে মেয়েদের দাম বেশি, সেই সমাজের দামও বেশি হয়ে যায়। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক। রাসূল বলছেন আল মাইয়াতু ফিল কবর কাল গারিক ফিল বাহর। সাগরে পড়লে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, কবরে মুর্দা মানুষ এরকম অসহায় থাকে। বলতে থাকে আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু করো। ও ছেলে আমি সম্পদ রেখে এসেছি, ও মেয়ে আমি তোমার মা, তোমাকে পেটে ধারণ করেছি, আমার জন্য কিছু করো তুমি। এই জন্য কবরের পাশ দিয়ে যেতেই অন্তত কিছু না হলেও একটা কি দিবেন? সালাম দিবেন। সালাম দেন, আসসালামু আলাইকুম বলেন। ইয়া আহলাল কবর মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন। বলেন আল্লাহুম্মা ওয়াসি কবরহুম ইয়াসসির হিসাবাহুম। জোরে বলি আমিন। আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করে দেন, তাদের হিসাবটাকে সহজ করে দেন, তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আমরা যারা বিসমিল্লাহ পড়ি কয় দল? কিলাকিলি করব না। কিলাকিলি করলে আবার ফ্যাসিস্ট ঢুকবে। আমাদের কিলাকিলির কারণে ভারত আমাদের হাত ছাড়া হয়েছে। ঠিক না বা ঠিক? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর, কবর প্রত্যেকদিন মানুষকে 5 বার ডাকে। কয়বার? 5 বার। কবর বলে আমি একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরাবা, পরিচিত ঘর, আনা বাইতুদ দাব, আমি পোকামাকড়ের ঘর, আমি সংকীর্ণ ঘর, আমি অশান্তির ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। রাসূল বলছেন যে মাটিতে আপনি বসে আছেন, যখন কেউ অপরাধ করে মাটিতে বসে বসে গুনাহ করে, মাটি আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন একটু ভূমিকম্প দিয়ে তাকে আমার পেটে নিয়ে আসি। মাটিও 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। এজন্য মাটিতে কখনো দম্ভ ভরে হাঁটবা না, জোরে পা ফেলবা না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু। বিনয়ের সাথে রাস্তায় চলবেন। মুরব্বী দেখলেন বিনয় হয়ে যান, ছোট শিশুকে দেখবেন কোলে নিয়ে নেবেন, হোক সে হিন্দুর ছেলে, হোক সে অন্য বেধর্মীর ছেলে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। রাসূল বলছেন সব শিশুরা ইসলামের উপর জন্ম নেয়। ঠিক না ঠিক? অতঃপর তার পিতামাতা কাউকে অগ্নি পূজক বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, আর আমাদের শিশুরা আসলে আমরা তার মুখে ধরিয়ে দেই লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরের জায়গা উল্লেখ হয়েছে কোরআন শরীফে 8 বার। কয়বার? 8 বার। এই সূরাতে তাকাসুরের ভিতরে আল্লাহ কবরের কথা বলছেন। আবার সূরা ইনফিতারে বলছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। মানুষকে কবর থেকে বের করে আনবেন কে? জারাদিল মুনতাশার। যেমন বৃষ্টি হলে উই পোকা যেমন মাটি থেকে বের হয়, ঠিক তেমনি মাটি থেকে মানুষকে বের করে আনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনবেন। কোথায় আনবেন? ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষকে কিয়ামতের ময়দানে সিরিয়ায় জমা করবেন। শাম। কি নাম? শাম। এখনকার 5টা দেশ মিলে আগে আরদু শাম। রাসূল বলতেন ইয়া আহলা শাম ফাতুবা লিশাম। সুসংবাদ শামবাসীর জন্য। রাসূল একদিন শুইলেন, শুয়ে স্বপ্নে দেখে রাসূলের মাথার পাশ থেকে কোরআন উপরের দিকে উঠে যাচ্ছে। রাসূল তাকিয়ে আছেন, কোরআন উঠে যাচ্ছে। তাকিয়ে দেখলেন কোরআন আবার গিয়ে শামে নাজিল হয়েছে। রাসূল উঠে বললেন আল ঈমান বিশাম। কিয়ামতের ময়দান এখানে সিরিয়া, জর্ডান, লেবানন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ প্রত্যেক ইমামকে ডাকবেন, তার পিছনে পিছনে নেতাদেরকে ডেকে কর্মীদেরকে ডাকবেন। এটার ব্যাখ্যা আবার এসেছে সূরা আহজাবে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সব কর্মীরা বলবে আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আল্লাহুম্মা আতিহিম দা'ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, যেই নেতারা আমাদেরকে নামাজ শিখা নাই, রোজা শিখা নাই, হালাল খাওয়ায় নাই, সুদ খাওয়াইছে, এরকম নেতা আছে না নাই? সুদ অবশ্য বাংলাদেশ ব্যাংকে আছে, এখানে নাই। হ্যাঁ, সুদ আছে এখানে। ডাক্তারদের ভিতরে সুদ আসে করতে না, সুদ নাই এখানে। লোকেরা ভালো। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি বলেন তো? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। রাসূল কোন গুনার ব্যাপারে বলেন নেই 70টা শাখা। কোন গুনার 70টা শাখা নাই, কিন্তু সুদের কয়টা শাখা? 70টা শাখা। সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা, মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই সাহস কি পৃথিবীর কোনো মানুষের আছে? কিন্তু নিজের অজান্তেই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। সুদ আছে যেখানে, ঈমান নাই। কার কথা? কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। কার কথা? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়াও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। করবেন যুদ্ধ? এক করোনা দিছে, শীত হয়ে পড়ছে সারা পৃথিবী, ঠিক না ঠিক? ভারতে ময়রা সাফ, জ্বালানেরও কাঠ নাই। আমেরিকাতে লাখ লাখ মারা গেছে ঘরের ভিতরে পড়ে। ছোট্ট একটা করোনা দিয়েছে, দেখাও যায় না, ঠিক না বেটি? নাকে দিয়া ঢুকে কোন দিক দিয়া বের হয় টেরও পাওয়া যায়। সেজন্য আমরা আল্লাহর হুকুম মানবো। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। রাসূল বলছেন খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। শ্রেষ্ঠ কথা হলো কম হবে কথা, দলিল হবে বেশি। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। কাউকে আঘাত করবে না। আমি যদি সোহেলকে গুতা দেই, সোহেল আমার কাছে আসবে? আসবে না। কাছে আনতে হবে। সেলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে জোড়া লাগাও। যে জুলুম করে তাকে মাফ করে দাও। দেখেন না, আমরা মাফ করে দিছি, ওরা সব এলাকা ছেড়ে ভাগছে, ঠিক না ঠিক? আমরা মাফ করে দিয়েছি, ঠিক না ঠিক? হজ একবার করলে কয় হাজি, আর 3-4 বার করলে কয় আলহাজ। আমাদের দেশে যে কত টাইটেল বাইর করছে, সারা সৌদি আরব খুঁজে একজন আলহাজও পাইলাম না। পুরা মক্কাতে কোনো আলহাজ নাই। আমাদের দেশে তো এই জন্যই হয়, কারণ অনেক ব্যয়বহুল জিনিস, ঠিক না ঠিক? অনেক টাকা খরচ করে যায়। কিন্তু যিনি হজ করেছেন তিনি যদি বলেন আমি হলাম অমুক হাজি, বুঝছেন, তাহলে সওয়াব কি? খবরদার, এটা যেন আপনার মুখে না আসে। যেমন আমার নামের আগে দিয়ে আপনার আল্লামা ব্যবহার করেন, কত জায়গা যে নিষেধ করেছি আমি। না, আল্লামা আল্লাম হলেন একজন, তিনি কে? আল্লামুল গুয়ুব। খবরদার, এগুলো মানুষের নামে না ব্যবহার করাই ভালো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামে কখনো আল্লামা ব্যবহার করেছেন? করেন নাই। এগুলো আমরা আমাদের খেয়াল রাখতে হবে। মানুষ বলে ফেলে আউট অফ ইমোশন। আল্লাহ আমার মাহমুদুল হাসান সোহেলকে কবুল করুক। বিশাল দায়িত্ব, সহসাধারণ সম্পাদক নাগেশ্বরী বণিক সমিতি, অভিভাবক সদস্য নাগেশ্বরী কামিল মাদ্রাসা। নাগেশ্বরী এই নামটা চেঞ্জ করে দিতে হবে। কিসের নাগেশ্বরী? নাগেশ্বরী মানে সাপের ঈশ্বর। আপনাকে সাপের ঈশ্বর কে দিছে এই নাম? এটা ফালতু নাম। এখানে কি অধিকাংশ মুসলমান না হিন্দু? হিন্দুরা অত নাককে মানে না। হিন্দুরা মূর্তির পূজা করে, অল্প সময়ের পরে পানিতে নিয়ে চুবায়, ঠিক না বেটি? ওরা কয় তুই কিছু দিতে পারস না, পানি খেয়া থাক। হ্যাঁ, কি খেয়া থাক? পানি খেয়া থাক। তোরে এত কিছু খাইতে দিলাম, তো জিব্বা বাইর করছো, যার বুক আছে না, তুই এখন পানি খেয়া থাক। এটা কিন্তু শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের সময়। কার সময়? যেখানে মূর্তি বেশি সেখানে পানি বেশি, বন্যা বেশি। দুবাইতে যখন ওরা মন্দির করলো, ভিতরে মূর্তি ঢুকানোর পরে দুবাইতে বন্যা হলো। জীবনেও দুবাইতে বন্যা হয় না। এই জন্য নাগেশ্বর এই নামটা চেঞ্জ করতে হবে সামনে। আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের কুড়িগ্রামটা সুন্দর। কয় গ্রাম? আসলে কি কুড়িগ্রাম? আসলে গ্রাম কয়টা? হ্যাঁ, এই শুধু এখানেই তো কুড়িগ্রাম হবে। এটা আপনারা ঠিক করে নিয়েন ভবিষ্যতে। তবে এই সংখ্যাগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। যেমন রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি, আল্লাহ মদিনার শের, কেজি এগুলোর ভিতরে তুমি বরকত ঢেলে দাও। আমিও দোয়া করছি, আল্লাহ এই কুড়িগ্রামের ভিতরে তুমি বরকত ঢেলে দাও। কুড়িগ্রামে বরকত শুরু হয়েছে অলরেডি। ময়মনসিংহ, জামালপুরের লোকেরা এখানে এসে হাজারে হাজারে বাড়ি করতেছে, ঠিক না বেটি? সামনে এত বড় রোড হবে, বাংলাদেশের সবাই এখানে ব্যবসা করতে আসবে। এখন কয় সবচেয়ে গরিব হলো কুড়িগ্রাম, সামনে সবচেয়ে ধনী হবে কোনটা? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমাদের আজকের প্রধান অতিথি জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই আসছেন, অসুস্থ, আল্লাহ শাফা দান করুক। বলেন আমিন। যে কোনো রোগীর জন্য দোয়া করলে আল্লাহ আপনার রোগটাও ভালো করে দিবে। বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে রোগীর জন্য দোয়া করবেন। বসো। আবার কানে কানে কি কও? আবার ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। খবরদার, মাহফিলগুলোতে জোরে কথা বলবা। জনাব বিনয়ামিন মোল্লা, এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা, ঘরে ঘরে সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। নূরের উপর যে অত্যাচার হয়েছে, আল্লাহ নূরকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের বনিয়ামিনকে ইসলামের জন্য কবুল করুক। হ্যাঁ, ওদের কোরবানির বদলেই আমরা এখন স্বাধীন হয়েছি, ঠিক না ঠিক? আর আপনাদের উত্তরবঙ্গকে কেউ পিছনে ফেলাতে পারবে না। বিগত 30 বছরে উত্তরবঙ্গে দেশ চালাইছে, দুই বেটি দেশ চালাইছে। এদের বাড়ি কোথায়? দুইজনই উত্তরবঙ্গের বধূ। উত্তরবঙ্গের কি? বধূ। বধূ, বউ। বউ। স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি? হ্যাঁ, বউয়ের দাম বেশি। এই আল্লাহর ওলি, বউয়ের দাম বেশি। কোরআন শরীফে কোন বউর নাম আছে? কহ, এই আছে কোন বউর নাম? সারা কোরআনে কোন বউয়ের নাম নাই। একজন মহিলার নাম আছে, তার স্বামী নাই। কি নাম? মারিয়াম। একজন জলিলুল কদর নবীকে আল্লাহ মায়ের নাম হিসেবে পরিচিত করলেন, ঈসা ইবনে মারিয়াম। কারণ তিনি অলৌকিক শক্তি নিয়ে দুনিয়াতে আসবেন। স্বামীর অধিকার বেশি, স্বামীর হক বেশি, স্বামীর মর্যাদা বেশি, কিন্তু বিবির অধিকার বেশি। এই জন্য কোন স্বামীর নাম ছাড়া কোন বিবির নাম কোরআন শরীফে নাই। রাসূলের নাম এসেছে 450 বার, কিন্তু ওনার 13 জন বিবির একজনের নামও কোরআনে নাই। আদমের নাম এসেছে অসংখ্য বার, হাওয়ার নাম একবারও। একই আয়াতে 3 বার আদমের নাম। কয়বার? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি থাকো। উসকুন আনতা, তুমি থাকো। ও যাওজুকা, তোমার বিবিকে নিয়ে থাকো। তো বিবির নাম আল্লাহ জানতেন না? কেন দিলেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম 83 বার, ওনার 2 জন বিবির নাম একবারও আসে নাই। শুধু একজন নবীর বাপের নাম কোরআন শরীফে এসেছে। কি নাম? কি নাম? আজর। কি নাম? কোন সূরা? সূরা আনআম। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম
মুবিন। বাপ ছেলের কথোপকথন কি হবে এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। রানা ভাই সহ যত মেহমান, অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, কথা বলবো না প্রিয় ভাইরা। ভিডিও তো করবেই, ভিডিও করবে, ভিডিও আল্লাহ করতেছে। প্রত্যেকের পিছনে লক্ষ লক্ষ ক্যামেরা, তবে দুনিয়ার ক্যামেরার 2 পয়সা দাম আমার কাছে নাই, অনেক হুজুরের কাছে থাকতে পারে। আমি ক্যামেরা পালন করি না। কিছু হুজুর আছে ক্যামেরা হুজুর, বাথরুমে যেতেও ক্যামেরা লাগে। আমি এখন টয়লেটে ঢুকতেছি, উড়াও পাগল ছাগল, এগুলো সব রেকর্ড করতেছেন কে? কে রেকর্ড করতেছেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনাদের যত খবর সব এই মাটি বলে দিবে। সুবহানাল্লাহ। কে? রানা ভাই, ওসি সাহেব, মাশাআল্লাহ, দাড়ি দুলিতে তো মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল। বসেন, ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমাদের ওসি সাহেবরা যে কত নির্যাতিত, বিগত 17 বছর ছিল এরা সবচেয়ে বেশি নির্যাতিত। এদের ব্যাপারে কেউ কথা বলে না। হাসিনার বলির পাঠা হয়েছে আমাদের অনেক পুলিশ সদস্য, ঠিক না ঠিক? এদের পরিবারের খবর কেউ, অসংখ্যবার বলেছি ইউনূস মিয়া, এদের পরিবারের খবর নাও। যেমন খুন হয়েছে যে শিশুগুলো, এদের খবর যেমন নিয়েছো, আমার নিরীহ পুলিশ পরিবারের খবর আমাদের নেয়া উচিত। এদেরকে বলির পাঠা বানিয়েছে হাসিনা শয়তান, ঠিক না ঠিক? তারপরেও গোপনে গোপনে এদের অনেক সদস্য কোরআনের পক্ষে ছিল কি ছিল না? আজকে একটা গোপন কথা বলতে আমার আপত্তি নেই। এই 17 বছর একজন পুলিশ সদস্য আমার সাথে বেয়াদবি করেনি, নাম। বরং যে অফিসারকে আমাকে ধরতে পাঠাইতো, অফিসার আগে আমার দারোয়ানকে ফোন করতো, স্যারকে সরে যেতে কন, স্যারকে সরে যেতে কন। এটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে এরা মাথায় করে রেখেছে। শেষ হাসি হেসেছেন কাদের সাথে? কাদের সাথে? পুলিশের সাথে। কারণ 13 বছর এই পুলিশ সদস্যরাই তাকে নিজের বাপের মতো করে জেলখানায় রেখেছিল। আল্লাহ এই সদস্যের আপনি মর্যাদা বাড়িয়ে দেন। আমাদের প্রত্যেকটা কনস্টেবল ওসিকে আপনি কবুল করেন। 24 ঘন্টা ফোন কলে থাকে। এদের জীবন যে কত দুর্বিষহ এটা কেউ জানে না। 24 ঘন্টা ও ডিসি সাহেবের কল, এসপি সাহেবের কল, মন্ত্রী সাহেবের কল। এখন তো কি জানি এগুলো, এখন কি উপদেষ্টা অ্যাডভাইজার, এগুলি যে কি জিনিস আল্লাহ ভালো জানে। এই উপদেষ্টাগুলি পাগল করে ফেলে। আল্লাহ আমাদের সব ওসির ধৈর্য আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন সব ওসিদেরকে পাই, আমি এসপিদেরকে পাই, সম্মানিত ডিসিদেরকে পাই। আর আগে তো পুলিশ সদস্যের কাছে যাওয়া যেত না, কিছু গোপালগঞ্জে ছিল না। আরে বাপরে বাপ, যখনই হপ করে উঠতাম, হয়েছে তোর বাড়ি কই? গোপালগঞ্জ না? কি সুন্দর একটা কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। আজ গোপালী তো, গোপালী সব চেঞ্জ করে দেব, ঠিক না ঠিক? এখন সব পলাইছে। কোথায় পলাইছে? ইঁদুরের গর্তেও নাই। কিসের গর্ত? ইঁদুরের গর্তেও নাই। আলহাজ মুজিবুর রহমান, আজিবুর রহমান, নূর মোহাম্মদ আল আমিন, জনাব নূর জামাল মিয়া, মোহাম্মদ নুরুন নবী, এগুলো খুব ভুল নাম। এই নুরুন নবী, নুরুজ্জামান, এগুলো ভুল নাম, এগুলো সেরেকি নাম, এগুলো চেঞ্জ করে ফেলবে। অনেক মেহমানের নাম এসেছে পোস্টারে, সবার জন্য দোয়া করছি। বিশেষ করে আমার ওস্তাদ সমতুল্য, আমি যাদের কাছে পড়তে পারলে ধন্য হতাম, এরকম অনেক আলেম এখানে থাকতে পারেন, অনেক প্রাইমারি স্যাররা থাকতে পারেন যাদের ছাত্র আমাদের চেয়ে জ্ঞানে গুণে বড় হয়েছে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দারের মা বোনেরা এসেছেন, বিভিন্ন পেশার ভাইয়েরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। কোরআনের মধ্যে হিন্দু ভাইদের কথা আছে না নাই? বিস্তারিত ভাই আল্লাহ বলেছেন ওদের সাথে কি ব্যবহার করতে হবে। আল্লাহ বলেছেন লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আছো তারা অন্যদের দেবতাকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে, ঠিক না ঠিক? এই জন্য কোনো কালী, তারপর ওদের সরস্বতী, ওদের আরো কি কি আছে না, আপনারা জানেন, এগুলোকে কখনো গালি দিবেন না। গঠনমূলক কথা বলবেন, যাতে করে ওরা নিজেরা সেখান থেকে ফিরে আসে। যেমন কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। জান্নাতে বাড়ি বানাতে চান তো আসেন, আর জান্নাতে বাড়ি বানায় নেই, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই সূরাটা ঋগ্বেদের ভিতরে এসেছে, হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ। কি নাম বললাম? ঋগ্বেদ। ঋগ্বেদের ভিতরে এসছে ভগবান এক ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका कोई तस्वीर नहीं, उसका मानंद कोई भी नहीं, जरा भी नहीं, जरा भी नहीं, जरा भी नहीं। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন, তার উপরে আর কেউ নেই। আল্লাহু কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই চারটা গুণ কোন মানুষের মধ্যে হওয়া সম্ভব? আমি মানুষ, আমার চোখ আছে, সোহেলের চোখ, ওসি সাহেবের চোখ আছে, ইয়ামিনের চোখ আছে, সিরাজেরও চোখ আছে। আমার অভাব আছে, তাদেরও অভাব আছে। আমার মতো হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে না নাই? কিন্তু একজনের অভাব নাই। তিনি কে? আরো জোরে বলেন। তিনি এত উপরে, এত উপরে ওঠার ক্ষমতা কারো? তিনি কারো কাছে কখনো কিছু চায় না। আমরা সব কার কাছে চাই? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। পিপাসায় কি? পানি দিয়েছেন। কি মিষ্টি পানি আপনাদের! আমি বোতলের পানি ঘৃণা করি খুব। যেখানে যাই সেখানের মিষ্টি পানি খাই। সূরা মুলকের শেষ খণ্ডে আল্লাহ বলছেন, শেষ টুকরা, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানি যদি নিচে চলে যায়, কে মিষ্টি পানি তোমাদের জন্য তুলে দেয়? কে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা, কে পানি তুলে দেয়? সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। 114টা সূরা আল্লাহ দিয়েছেন। কয়টা? যে কোনো একটা সূরাকে যে বন্ধু বানাবে, ওই সূরা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হ্যাঁ আল্লাহ, আজকে এটা দ্বিতীয় মাহফিল, দিনে করেছি সেটাও দ্বিতীয় মাহফিল। আপনারা একসাথে শুরু করছেন নাকি? সেখানেও ওই ছিল, এখনো আসছে, আলহামদুলিল্লাহ। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। আমরা সবচেয়ে বেশি কোন সূরা পড়ি? আরে কথা কন না কেন? নামাজে দাঁড়ালেই কোন সূরা পড়ি? তো এটা বলতে এত কষ্ট হলো কেন? এই সূরাই সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বাচ্চা অসুস্থ, কি দিয়ে ফু দিবেন? সূরা। ওই হুজুররা কি দিয়ে ফু দেয়? আস্তে আস্তে যায়, যাতে আপনারা টের না পান। ফু দেওয়ার সময় জোরে পড়ে না। মানুষ মনে করে কি না জানি কি পড়ে ফেলতেছে, আসলে পড়ে কি? কি পড়ে? সূরা ফাতিহা। এটা সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কুরআন। রাসূল এটার 42টা নাম দিয়েছেন। কয়টা? শুরু করে দেয় কে? আল্লাহর সাথে যে কথা বলে, তার চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? যখনই কষ্টে পড়বেন, পড়া শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সমস্ত ডাক্তাররা বলছে, ঘুম থেকে উঠে যে বলবে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড 5 বার। কয়বার? 5 বার বলবে আয়নার সামনে, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। ডাক্তাররা বলছে তার মরা ব্রেনও ভালো হয়ে যাবে। ডাক্তাররা বলছে ব্রেনের ভিতরে 2700 কোটি সেল। কয়শো? যখনই আপনি বলেন আমি ভালো, পজিটিভ মেসেজ, যখনই আপনি ভালো মেসেজ দিবেন, একটা সেল তাজা হয়, বাকি সবগুলোকে ধাক্কা মারে, সবগুলো চাঙ্গা হয়ে ওঠে। আর 1500 বছর আগে রাসূল শিখিয়েছেন, ঘুম থেকে উঠেই পড়ো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে শরীরটাকে ভালো করে দেন কে? আলহামদুলিল্লাহ পড়লে বরকত বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতের ময়দানে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহর সাথে যে সুবহানাল্লাহ পড়বে, আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ তার সওয়াবে ভরপুর করে দিবে। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে গাছ হয়ে গেছে 4টা। কয়টা? আবু হুরায়রা বসে আছেন মসজিদের কোনায়, রাসূল বলছেন ইস্তাফাল। আবু হুরায়রা, মা বিক, কি করছো? হোয়াট আর ইউ ডুইং?
তিনি বলেন, আই এম প্লান্টিং ইন দ্য প্যারাডাইস লিটল ট্রি, আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন, কাম হিয়ার, আই উইল শো ইউ হাউ টু কাল্টিভেট দ্য বিগ ট্রি। কত বড় গাছ লাগাইতে হয় আমি শিখাই দেবো, আস। কত বড় গাছ ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, গাছের ছায়ায় 700 বছরে দৌড়াবে ঘোড়া, গাছের ছায়া শেষ হবে না। গাছের ভিতরে 70 রকমের ফল হবে। কয় রকম? 70 রকমের ফল। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা দিবেন কে? দুনিয়ার এক ফলের ভিতরে 7 মজা। কয় মজা? আমরা একসাথে 7টা রং দেখি, জিহ্বায় 7টা টেস্ট অনুভব করি। যেমন একটা আপেল যখন খাই, আপেল টক না মিষ্টি, জিহ্বায় বলে কি না? কথা কন না কেন? আপেলটা বাসি না তাজা, বলে কি না? ঠান্ডা না গরম, বলে কি না? টক না কম লবণ, বলে কি না? এরকম 7টা জিনিস বলে জিহ্বা। কয়টা? 7টা। আর জান্নাতে বলবে কয়টা? 70টা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে 10 গুণ তাকে বাড়িয়ে দিবেন কে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রতিদিন 50 ওয়াক্তের সওয়াব দেন কে? আল্লাহ সওয়াব দেয়। এজন্য নামাজ যত বেশি পড়বো সওয়াব তত বেশি হবে। এবার বলেন, রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? এরপরে কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে কোনটা? তোমরা যারা যুবকেরা বিয়ে করো নাই, বয়স হলে বিয়ে করতে হবে, এটাই হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। ছেলে মেয়ের বয়স হওয়ার সাথে সাথে যদি বিয়ে না হয়, ফিতনা বাড়ে না কমে? বাড়ে। ছেলেরা বয়স হয়ে গেছে 30, বিয়ে দেয় না, কয় ব্যবসা কর ব্যবসা কর, এরকম না আছে না? নাই অনেক জায়গায়। খবরদার এটা যেন না হয়। রাসূল বলছেন, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য হয়েছে ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে। আর যাদের বিয়ের সামর্থ্য হয়নি ফালিয়াসুম, তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। বিয়ের বয়স কত বলেন? বিয়ের বয়স 18। আপনি কত বছরে করছে? হ্যাঁ, খেয়ালই নাই কত বছরে করছে। হ্যাঁ, খেলা চলে লয়ে আইছে বলে যা, খেয়ালই নাই কত বছরে বিয়ে করছে। এখন সরকারি বয়স যেটা করেছে এটা ভুয়া, এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক। ওসি সাহেব এটা না শুনলেও হবে, সরকারি মানুষ। যে করেছে ও মূর্খ। একটা মেয়ে বালেগ হয় 9 বছরে, প্রমাণ হলো রাহমাতাল্লিল। তিনি আয়েশাকে বিয়ে করলেন 6 বছরে, ঘরে উঠায় নিলেন 9 বছরে। মুসলিম শরীফের হাদিস। কয় বছরে? আমেরিকা, নাম শুনছেন তো? আমেরিকার টেক্সাস আছে একটা স্টেট, সেখানে 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, দ্যাট ইজ ভ্যালিড। বিয়ে জায়েজ, পারমিসেবল, ডোন্ট হ্যাভ টু বি 18 ইয়ার্স ওল্ড। এখন 18 বছর যদি মেয়ের হয়, এই মেয়ে তো কয়েক মেয়ের বাপ হয়ে যাবে, মা হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই মেয়ে কি বিয়ে দেওয়া দরকার আরো আগে। আর ছেলের বয়স হতে হবে 21। কত? 21। এখন 20 বছরের ছেলেকে স্যার মারতে গেছে, ছেলে বলে, স্যার আপনার বিরুদ্ধে আমি শিশু মামলা দেব। কয় শিশু মামলা দিবি মানে? কয় আমি শিশু। আমি কি 20 বছরও শিশু? 20 বছরে কি শিশু? তো আপনার কি ভেজালে ফালিয়েছে? বিয়ের আইডল বয়স হলো 25। আইডল বয়স কত? 25। ছেলেদের জন্য 25 পার হওয়া উচিত নয়, তার আগে হলে ক্ষতি নেই, আগে হলে কোনো ক্ষতি নেই। যৌবন আসলেই বিয়ে করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহরও নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, যদি আদল করতে না পারো কয়টি? 1টি। কেন আদল? কেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আগে আদল, তারপরে ইহসান। আদল মানে হলো 5 জনের যেই খাবার 2 জনের সেই খাবার নয়। একটা ঘরে 5 জন, আরেকটা ঘরে 3 জন। 5 জনকে 5 জনের খাবার দিতে হবে। ঠিক না? ঠিক। 3 জনকে 3 জনের খাবার দিতে হবে। এখন গরুর রচনা কার্ড একটা করে দিছে, ফ্যামিলিতে যাই থাক 3 কেজির বেশি নিতে পারবি না। What's the silly thing? একটা ঘরে ছেলে হলো 8 জন, এরকম বরকত আছে না নাই? এখন তো অবশ্য আরো ভেজাল করেছেন আপনারা, ছেলে হোক মেয়ে হোক। কয়টা?
দুইটা হলেই যথেষ্ট, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে এই যারা বলে না হলে আরো ভালো, এরা জিনাকার। রাসূল বলছেন যে বিয়ে করে সন্তান চায় না, এই জিনাকার। এ কি জিনাকার? আল্লাহ যেন আমাদেরকে জিনা থেকে হেফাজত করেন। যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার, এরাও কি জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না তুই, তুই এক এক জায়গায় এক একটা করবি, গোপন রাখলি কেন? তুই বিয়ে করে ডিসপ্লেতে আনবি, আই এম ম্যারিড, আমি বিবাহিত, আমি বিয়ে করেছি অমুক মেয়েকে, মানুষকে জানান দিবা। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন, 102 নম্বর একটা সূরা আছে, এই সূরার ভিতরে কবরের কথা বলেছেন। রাসূল ব্যাখ্যা দিলেন, মানুষের মন ভরে না, শুধু খাই 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 খাই, ঠিক না বে ঠিক? খাইতে খাইতে মুখে যখন কবরের মাটি যায় তখন মুখ বন্ধ হয়, ঠিক না বে ঠিক? তার আগ পর্যন্ত কখনো বন্ধ হয় না। 5 মিনিট আগেও কিভাবে মানুষকে মারবে সেই ধান্দা করেছে হাসিনা, ঠিক না বে ঠিক? 2 লক্ষ কোটি টাকা সরিয়ে ফেলেছে দেশ থেকে শুধু একজন, এসালাম সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা। আর উত্তরবঙ্গ সম্পদের স্বর্গ, কিন্তু পাথর তোলা বন্ধ। পঞ্চগড় গেলাম, পঞ্চগড়ের শেষ থানাটার নাম কি? হায় হায়, শেষ থানাটার নাম ঠাকুরগাঁও। কত বড় আল্লাহর ওলি রে! পঞ্চগড়ের শেষ থানার নাম ঠাকুরগাঁও। ওরে নোবেল পুরস্কার দেওয়া দরকার। নোবেল পুরস্কার এরকম বোধাইগুলি পায়। কি কমো আর, ঠিক আছে, তুমি তাও তো কইছো তুমি। হ্যাঁ, বাংলা বান্দা হলো শেষ ইউনিয়ন, আর শেষ থানাটার নাম কি? তেতুলিয়া। কি নাম? তেতুলিয়ার নিচে পানি মাটি খুঁজলে কি পাওয়া যায়? পাথর। সেই পাথর বন্ধ করে রাখছে গত 17 বছর ওই ফ্যাসিস্ট সরকার। কেন বন্ধ করেছি? সেটা কি তোর বাপের পাথর? এটা আল্লাহ দিয়েছে, ঠিক না ঠিক? বলছে ওটা যদি উঠানো হয় দাদাদের ক্ষতি হবে। গোষ্ঠী মাত্র দাদাদের। ভারত ছিল আমাদের, মুসলমানদের ভারত আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। টুকরা টুকরা হবে ভারত, কারণ মুসল্লিদেরকে যারা মারে তাদেরকে আল্লাহ সহ্য করে না। নামাজের ভিতরে মুসল্লিদের ঘাড়ে লাথি মারে ভারতের সৈন্যরা, ঠিক না ঠিক? সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষগুলো হলো ওই মোদি আর ওই সৈন্যগুলোর। খবরদার, মুসল্লি যারা নামাজ পড়ে তারা কার দায়িত্বে থাকে? আল্লাহর দায়িত্বে। এদের গায়ে যারা হাত তোলে অ্যাকশনে যায় কে? ওই যে বাবরি মসজিদ ভাঙছে, এখন হাজার হাজার কোটি টাকা খরচ করে ওটা করার প্ল্যান নিচ্ছে। প্রত্যেকটা মসজিদ করে দিবি, কারণ মসজিদই থাকবে, অন্য কোনো ঘর থাকবে না, ঠিক না ঠিক? এই পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সূরা আল ইমরান 96। ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে আমরা হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে গেলেই হেদায়েত দান করেন কে? এই জন্য জাতীয় কবিকে ভালোবাসি, তিনি মসজিদকে ভালোবাসতেন। মসজিদেরই পাশে আমার, সবার মুখস্থ, দেখছেন অবস্থা? সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই কোনো আওয়াজ নাই। আপনারা খুব ভদ্র, আপনারা আসলে ভালো মানুষ হন, একটু আওয়াজ করবেন তো। কবর আর মসজিদ একখানে করে ফেলেছেন নজরুল, ঠিক না বেঠিক? এখন তার কবরটা কোথায়? কোথায়?
কোথায়? চরুলিয়াতে জন্ম আর শুয়ে আছে মসজিদের পাশে। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আবার এই নজরুল গেয়েছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কি ফিলিংস, কি ডেপনেস তার কবিতায়। সারা পৃথিবীর কবি একখানে আর শুধু নজরুল একখানে, এত ভারী তার কবিতা। নদীর সবাই তৃষ্ণা মিঠায়, নদীর জলে কি তৃষা লুকিয়ে আছে নদীর হিয়া তলে। নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দিক। এই ব্রিটিশ বেনিয়ারা শত শতবার তাকে জেলখানায় পুড়িয়েছে, তাকে ঠিক মতো থাকতে দেয় নেই। ঠাকুরাকে সোনার চামচ মুখে দেয় তারা পেলেছে, আর নজরুলকে পাঠিয়েছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। নজরুল সেখান থেকে লিখেছে, সালাদেশ ছাড়বি কিনা বল, ন ছড়িলে কিলের চোটে হাড় করিব জল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লাপাট, রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদি। ঠিক কিনা? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এত পরিচ্ছন্ন আকীদার মানুষ। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফে জগৎময়। শব্দ চয়ন কি? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আগে মুসলমান, কারণ কবরে যেতে হবে কি পরিচয়ে? মুসলমান কার কথা? সূরা নিসা, সূরা ইমরান 103 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা বলবো না প্রিয় ভাইয়েরা, এই তোমরা একটু চেপে যাও বাবারা। হ্যাঁ, একটু মানুষ বেশি হলে তো একটু কেউ কেউ হবে, তারপরে তো আপনাদের মতো শান্তিপ্রিয় মানুষ নাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আওয়াজ দেয়, এটাই হলো কোরআনের বরকত। ঠিক তবে ঠিক? আমরা নামাজে যেভাবে থাকি সমাজেও সেইভাবে থাকবো। বরকত দান করবেন কে? নামাজ আছে যেখানে শান্তি আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? কোন মাস? কোন মাসে চুরি কম? কোন মাসে রোগ কম? কোন মাসে উকিল কম? রমজান কেন? উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকি? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? মাসে কয়টা? সপ্তাহে 2টা, মাসে 3টা। এই যে অঙ্কে ফেল করছে কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2টা, মাসে কয়টা? 8টায় কয় 3টা। রাসূল মাসে রাখতেন 11টা, এই হিসাবে ভুল। মাসে কয়টা? 11টা। সপ্তাহে রাখতেন 2টা, আর মাসের মধ্যখানে ইয়েমে ভেজের বলা হয় 13, 14, 15। এই 3 দিন রাখতেন 3টা। তিনার সবচেয়ে প্রিয় আমল ছিল সালাত এবং সওম। সালাত এবং সওম, রোজা আর নামাজ। রোজা আর নামাজ। যখনই বেদনা বিদুর হতেন, কষ্ট পেতেন, কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর আমাদের কষ্ট হলেই আমরা বিড়ি খাই, পোলাপানে গাঁজা খায়,
বর্ডার এলাকাতে গাঁজার ব্যবসা বেশি না কম? ক্লাস 5 পোলাপানে এখনো গাঁজা খায়, হ্যাঁ, কিন্তু হেফজোখানারে পোলাপান কখনো বিড়িও টানে না, ঠিক না ঠিক? স্কুলের স্যারেরাও বিড়ি খায়, পোলাপানে আমরা একটু প্র্যাকটিস করি। আমার ছোট ছেলে আমাকে বলতেছে, এখন তার বয়স 10-এ পড়েছে, কয় আব্বু এই যে টানে যে মনে হয় খুব মজা পায় আব্বু। তাহলে তুই দেখছ কই? যে দেখছি একজন টিচার স্কুলে বসে বসে। আহা, বিড়ি খাওয়া তো সুন্নত না? কি আরো জোরে বলেন। যারা খায় ওরা খুব মুকরু। ওরা কি কয়? মুকরু। ডাক্তাররা বলছে পৃথিবীতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যারা তোমরা বিড়ি বিক্রি করো সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। বিড়ি কোম্পানি সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যেমন কাঠ গড়ায় দাঁড়াবে সবচেয়ে বড় সুদী ব্যবসায়ীরা, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী ছিল ইউনুস। এখন সে বলেছে আমি এটা করি না, কিন্তু তোমার ব্যাংক যদি এটা করে তুমি সদকায়ে জারিয়া পাবা। সদকায়ে জারিয়া। যেমন এই মাহফিলটা যারা শুরু করেছে, যতদিন এই মাহফিল থাকবে যারা শুরু করেছে তাদের কবরে সওয়াব যাবে, ঠিক না ঠিক? তুমি যদি কোনো খারাপ কাজ করে যাও তোমার কবরেও সেটার সিলসিলা যেতেই থাকবে। একটা সূরা আছে কবর কেন্দ্রিক, পড়েন আমার সাথে, আল্লাহ পড়েন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন কালেমা পড়লাম? সবচেয়ে বড় নেয়ামত হলো কালেমা। সবচেয়ে বড় নেয়ামত কি? সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। সিরাজ, ওর নাম সিরাজ। আমারে বাতাস করো, ঘাইমা লাভ আছে? করো না, তুমি নিজেরও করো, এমনি যদি নিজেরও করো আমার একটু দিও, কিন্তু আমার জন্য বাতাসের দরকার নাই। এটা চালু করেছে হিন্দু জমিদাররা। ওনারা হলেন জমিদার, আর সব হলো ওনাদের প্রজা, আছে না নাই? মুসলমান কিছু এগুলো চালু করেছে। খবরদার এসব নোংরামে যেন চালু না হয়। খেদমত করবা, খেদমত নিবা না। খেদমত কি করবেন? করবেন। খবরদার কারো দিয়ে শরীর টিপানো, হাত টিপানো হারাম, নিষেধ। কারো দিয়ে কাপড় ধোয়াবেন না। রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। 11 জন বিবি। কয়জন? 11 জন বিবি। তারপরে নিজের কাপড় নিজে ধুইতেন। মা এসেকে জিজ্ঞেস করা হলো, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্য প্রফেট? আপনি প্রফেটের সাথে কি করতেন? তিনি বলছেন, প্রফেট মসজিদ থেকে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? ঘর ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন। তিনি আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, আমি রুটি বেলতাম, তিনি ছ্যাঁক দিয়ে দিতেন। আমাদের দেশের মেয়েদের মতো এত কর্মঠ মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। তারপরে এদেরকে মারে। অবশ্য আপনারা ভালো, আপনারা খুব ভালো মানুষ, নাগেশ্বর তো ভালো মানুষ। বিবি পিটাইনা লোক আসেনি এখানে? হাত পা ভেঙে দিবেন এসব শয়তানদের। তুই বিয়ে করলি কেন মূর্খ? কেন বিয়ে করেছিস? আবার কিছু আলেমও আছে বলে পিটাও এদেরকে ঢুকিয়ে দাও জেলখানায়। কোত্থেকে পেয়েছি সেই কুত্তা মেজাজ? বিবির উপরে মেজাজ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের এই ছাগলগুলোর ঘরে ঢুকে পুরুষ হইয়া সব বিবির সাথে, ঠিক না ঠিক? বাহিরে কোনো কসুও করতে পারে না, সব কার সাথে? বিবির সাথে। খবরদার। আর হামুহুম, রাসূল বলতেন সবচেয়ে তিনি দয়ালু ছিলেন বিবিদের প্রতি। কোনদিন 13 জন বিবিকে কোনদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই।
মা সাফিয়া বলছেন, আমাদের কোনো বিবির চোখে যদি পানি আসতো, সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন, আর বলতেন, আমি আমার বিবিদের কাছে ভালো, তোমাদের মধ্যে তারাই ভালো। খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে তারাই ভালো যারা বিবিদের কাছে ভালো। আমি আমাদের বিবিদের কাছে সবচেয়ে। একটা কমপ্লিমেন্টও দেয় না বিবিকে, এত কষ্ট করে রাঁধে, কয় কি রাঁধছ, এটা নাই এটা নাই। মূর্খ, তুই রেঁধে খাওয়াবি তোর বউকে। রাসূল যখনই মা আয়েশা কিছু রাঁধতেন, রাসূল বলতেন, অসাধারণ, অনিন্দ সুন্দর আয়েশা, এত ভালো হয়েছে, আগে তুমি খাও, আগে তুমি খাও আয়েশা, দেখো কি মজা হয়েছে। মা খাদিজাকে কি কমপ্লিমেন্ট দিতেন দেখেন। মা খাদিজাকে বলতেন তহেরা, ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না, বলতেন তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। নিজের বিবিকে সার্টিফিকেট দিচ্ছেন। কোন নবীর উম্মত আমরা বিবিকে বাড়ি? আল্লাহ বলছেন, এই বিবি তোমার শান্তির জায়গা। লিতাসকুনু ইলাইহা, সূরা রুম 21, লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য বিবিকে বানালাম। মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমাদের নিদর্শন, আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানিয়েছি শান্তির জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালাম বলছেন, আই ওয়াজ স্লিপিং ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ অ্যালোন, আমি ছিলাম একাকী। আমার কোমরের পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আমি ঘুম থেকে উঠে দেখি একজন অস্পরী সুন্দরী বসে আছেন। আমার দৃষ্টি স্থির হয়ে গেল। আল্লাহ আমাকে বললেন, আদম, এটা তোর বউ। সুবহানাল্লাহ কইলেন না? আদমের বিয়ে কে পড়াইছেন? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জয়নবের বিয়ে কে পড়াইছেন? আল্লাহ পড়াইছেন। এই জন্য টেলিফোনে বিয়ে জায়েজ, এটা হলো রেফারেন্স। কিন্তু শর্ত হলো ছেলে মেয়ে চিনতে হবে, ছেলে মেয়ে চিনতে হবে, পারিবারিকভাবে জানাশোনা থাকতে হবে, নইলে দেখাইবে একটা দিয়ে দিবে আরেকটা। ঠিক না? ঠিক এরকম ভেজাল আছে না নাই? পরিচিত থাকতে হবে। আল্লাহ উদাসীন মানুষ, মানুষ উদাসীন, আমরা উদাসীন। সূরা আম্বিয়া শুরু করেছেন আল্লাহ উদাসীনতা দিয়ে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি কাছে আসছে, মানুষ উদাসীন হয়ে আছে, বৃদ্ধ হয়ে গেছে তবুও নামাজ পড়ে না, বৃদ্ধ হয়ে গেছে তবু গুনাহ ছাড়ে না, ঘন্টা সে ঘন্টা টিভির সামনে বসে থাকে, আছে না নাই? মসজিদ পাশেই সেখানে বসে থাকে, সুদ খায়, জুয়া খেলে, ঘুষও খায়। ঘুষ অবশ্য এলাকায় নেই, এখানে ঘুষ দিব কিন্তু। হ্যাঁ আছে, ঘুষ যে খায় ভালো তো, কি বলে? কত বড় বড় সুফিয়াগল অফিসে বসা, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ কয় না, ওর পকেটের দিকে তাকায় থাকে শয়তানে। এরকম বান্দর আছে না নাই? আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারে বেগে জুমা পড়াইছি, তো এক মুসল্লি এসে কয়, হুজুর হজ করেছি, ওমরা করেছি, রমজানে মনে করলাম ঘুষ যেন দিতে না হয়, আল্লাহর কাছে মুনাজাত করে গেলাম অফিসে, গিয়ে দেখি একজন আল্লাহর ওলি বসা, একদম মাথায় পাগড়ি, উপরে রুমালও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গিয়ে গেলাম, স্যার আমার পানির লাইনটা তো এইভাবে হয়ে গেছে, কি করা যায়? কয় এইভাবে এইভাবে করবেন। ডয়ের খুলে দিছে, কয় আমি রোজা রাখছি, হাত দিয়া ধরুন না, ডয়েরে থুইয়া যান, ডয়েরে থুইয়া যান। কইলাম তোর হাত কোথায় ছিল? সাথে সাথে গালে চড় মারত। মারের উপরে কোনো ওষুধ নাই। যারা মানুষকে সুদ দিতে বাধ্য করে এরা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। তোর কোনো আমল কবুল হবে না। 2 জায়গাতে মাসলা বলা হয়েছে, কিতাবুল কাবায়ের, ইমাম জাহাবি আলা শুরুতে বুখারী ও মুসলিম। ইমাম জাহাবিকে ধরা হতো বুখারী মুসলিমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস বেত্তা। ইমাম জাহাবি বলছেন, আপনি বাড়ি করবেন, আপনার প্ল্যান পাস হচ্ছে না, আপনি যদি বাড়ি না করেন বাচ্চাগুলো খোলা আকাশের নিচে থাকবে। এমন সময় প্ল্যানিং এর কাছে গেলেন, শুধু ঘুষ চায়, আছে না নাই? এখানে যদি কিছু ঘুষ দিয়ে ঘৃণা ভরে দেন, মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে। আপনার কোথাও চাকরি হচ্ছে না, আপনি লেখাপড়া ভালো, পরীক্ষাও দিয়েছেন ভালো, কিন্তু কিসের জন্য চাকরি হয় না? ঘুষের জন্য। মাদ্রাসায় পর্যন্ত টাকা দিয়ে চাকরি নিতে হয়, ঠিক না বা ঠিক? আর কোথায় আছেন আপনারা? মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে হিন্দু, টাঙ্গাইলে কি দিয়েছে? হিন্দু প্রিন্সিপাল, হিন্দু। শেষে আওয়ামী লীগের লোকেরাই করছে, তোরা একদিন আর আমার একদিন,
তুই শুধু আয়সা দেখ। কত বড় জালিয়াত ছিল এই মহিলা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করেছো, তোমার শকর। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কবরে যে কোনো সময় চলে যাব, ঠিক না? ঠিক। আজকে ঘুমাবো, যদি উঠি আগামীকাল, না উঠলে কি? জোরে বলেন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? এই জন্য প্রতি ওয়াক্ত নামাজ রাসূল বলতেন, পড়ে না সল্লু সলাতাল ওয়াদ্দা। বলেন সল্লু সলাতাল ওয়াদ্দা, তোমরা বিদায় নামাজ পড়ো। বাংলাদেশে কোন ইমামকে এই হাদিসটা নামাজে আমি পড়তে দেখি নাই, কিন্তু আরবে দেখেছি, মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি, মিডল ইস্টের মিশর সহ অনেক জায়গাতে দেখেছি। ইমামরা যখনই সামনে যায় হাদিসটা বলে সল্লু সলাতাল ওয়াদ্দা, তোমরা বিদায় নামাজ পড়ো। রাসূল বলতেন আমালিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, আমালে আখিরাতকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো এজ ইফ ইউ আর ইটারনাল। এমন একটা রাস্তা বানাও যাতে 500 বছরেও ক্ষতি না হয়। বলেছেন রাহমাতাল লিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কূপ এখনো আছে। ওসমানের কূপ এখনো, তিনি যে অ্যাকাউন্ট করেছেন ফি সাবিলিল্লাহ, সেটা এখনো কত আগে, 1400 বছর আগে। দেখেন, রাস্তা বানাও এমন ভাবে যাতে তুমি, তোমার ছেলে, তোমার নাতি সবাই ভোগ করতে পারে। এমন ভাবে বাড়ি বানাও যাতে তুমি চিরস্থায়ী থাকবা, কিন্তু আখিরাতের কাজ করো যেন তুমি আগামীকাল মারা যাবা। আজকে এশার নামাজ পড়েছেন, যদি নামাজের ভিতরে আপনার চিন্তা হয় আমি আর ফজর পড়তে পারবো, তাহলে নামাজটা সুন্দর হবে না অসুন্দর? রুকু সুন্দর হবে, তাসবিহ সুন্দর হবে, ঠিক না ঠিক? আল্লাহ উদাসীন মানুষ উদাসীন হয়েছে। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা তাকাসুর, শুধু সম্পদ বাড়াও বাড়াও বাড়াও। কত সম্পদ দরকার? রাসূল বলছেন বনি আদমের জন্য 3টা জিনিস যথেষ্ট। কয়টা? 3 লোকমা খাওয়া। কয় লোকমা? 3 লোকমা খাওয়া। আজকের মেডিকেল বলছে 3 লোকমা খাওয়াই শরীরের জন্য পারফেক্ট। কয় লোকমা? 3 লোকমা। ছোট্ট একটা কুতা ইয়াউমিন, একদিনের তার পুঁজি, একদিনের খাওয়া। 2 নাম্বার একটা ড্রেস তার থাকবে। 3 নাম্বার থাকার একটা ছোট্ট জায়গা থাকবে। এই লোকটা হলো সবচেয়ে সুখী। এই লোকটা সবচেয়ে কি? আমরা কত কিছু করি, পরের জায়গা পরের জমিন। গান তো ভালোই শুনেন, কিন্তু বুঝেন কিছু? এই শরীরটা কার? তা আপনি আল্লাহ শরীরে আপনার আইন চালাতে চান কেন? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেমন জিয়াউর রহমান সংবিধানে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ থাকবে সকল কাজে, ঠিক না ঠিক? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম শব্দ কি? জান্নাতের প্রথম শব্দ, মৃত্যুর পরে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর উপর থাকবেন তো? কার প্রশংসা বলেন? চিৎকার করে বলেন। আল্লাহর প্রশংসায় থাকতে চান তো? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান তো এখানে নাই। হ্যাঁ, বেশি না কম? মানুষ আছে যেখানে শয়তান আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মাহফিলে বেশি না সিনেমা হলে বেশি? হ্যাঁ, সিনেমা হলের গুলো তো শয়তানের রিজার্ভ ফোর্স, ওরা শয়তানের দলেই। মাহফিল থেকে যা টেনে নিতে পারে এটাই লাভ। এই জন্য আমরা আল্লাহর দলে থাকবো। রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আমি দেখছি আপনাদের সিস্টেমটা ঠিক আছে কিনা। আর ইউ লিসেনিং প্রপারলি? ঠিক মতো শুনছেন কিনা? এখন আমরা চলে যাব পৃথিবী থেকে, কেউ থাকবো না, ঠিক না ঠিক? আমাদের আসল বাড়ি হলো কোথায়? কবর না। কিসের কবর? আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কি? ছিলাম কোথায়, আবার যেতে চাই কোথায়? মধ্যখানে আমরা কোনো হেরফেরে যাব না, আল্লাহর দলই থাকবো। রাজি আছেন তো ভাইয়েরা? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি আমদাদা কালিমাতিহি। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। শুধু হবে না 5 ব্যক্তির। কয় ব্যক্তি? ফার্স্ট অফ অল, হু হ্যাজ লেফট দ্য প্রেয়ার, যে নামাজ ছেড়ে দিয়েছে তার সওয়াব লেখা হবে না। হি হ্যাজ কাট ইট, সে কেটে ফেলেছে এটা। 2 নাম্বার, যে মুশরিক, যে কি মুশরিক। 3 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করেছে। আছে না নাই? আহারে, মুরব্বীরে সালাম দেয় না, মুরব্বীরে দেখলে বিড়ি জোরে সোরে টানে। আছে না এরকম বেয়াদব? এরকম বেয়াদবের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। 4 নাম্বার, যারা নবীর সাথে বেয়াদবি করেছে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল। 5 নাম্বার, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে অবৈধভাবে, যারা মানুষের সম্পদ অবৈধভাবে খায়, আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এদের পেটের ভিতরে জাহান্নাম ঢুকে। কি ঢুকে? জাহান্নাম ঢুকে। আমরা এই 5 কাজ থেকে বিরত থাকবো। রাজি আছি তো? এখন একটা প্রশংসা করব, পুরস্কার দিবেন কে? পড়েন লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কি সুন্দর জায়গা আপনাদের এটা। জায়গাটার নাম কি? গাবতলী। গাছ কই? গাছ কোথায়? এটার নাম গাবতলা না, গাবতলা হলো নরসিংদী। দেখে আসবেন, 500 বছরের পুরানো গাব গাছ আছে নরসিংদী জামিয়াতে আছে। এখানে মাশাআল্লাহ, একটু দেখায় দিয়ে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। এত নিভৃত পল্লীতে আপনারা আসছেন কিভাবে? হেঁটে না? গাড়িগুলোও তো খুব একটা নাই। গাবতলা, ডাক্তারপাড়া। আবার ডাক্তারপাড়া কয়জন ডাক্তার আছে এখানে?
সব এমবিবিএস না হোমিওপ্যাথি না, হ্যাঁ পল্লী চিকিৎসকও আছে। আল্লাহর ডাক্তার, মুসলমান সবাই ডাক্তার আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ডাক্তার ছিলেন রাহমাতাল লিল। আপনাদের এই সব ডাক্তারদেরকে আল্লাহ রাসূলের মতো কবুল করুক। রাসূল ছিলেন সবচেয়ে বড় ডাক্তার। কবরস্থান উন্নয়ন কল্পে, কবরস্থান কোন দিকে? হ্যাঁ, আল্লাহ কবরস্থানের সব মুর্দাদেরকে আপনি মাফ করে দেন।